শুনেন, আল্লাহ বলছেন ওয়াকালা নিসওয়াতুন ফিল মাদিনাতি ইমরাআতুল আজিজ তুরাবিদু ফাতাহা আন নাফসিহি قد شغفها حبا إنا لنراها في ضلال مبين قال نسوة في المدينة এলাকার মহিলারা বলতে থাকলো, ইমরাতুল আজিজ, বাদশার স্ত্রী, আজিজের স্ত্রী, তুরাবিদু ফাতাহা আন নাফসিহি, নিজের গোলামকে ওয়াসওয়াসা দেয়, নিজের গোলামকে আত্মসংবরণ না করার জন্য ওয়াসওয়াসা দেয়, ফুসলায়। কদ শাগফাহা হুব্বা, ওই গোলামের প্রেমে জুলাইখা পাগল হয়ে গেছে। ইন্না লানারাহা ফি দালালিম মুবিন, আমরা তো জুলাইখাকে আকলমান মনে করেছিলাম, বুদ্ধিমতী মনে করেছিলাম, এখন দেখি মাথার মধ্যে কিচ্ছু নাই, একটা গোলামের প্রেমে পড়ে। আল্লাহ বলেন, এই সংবাদ পুরো এলাকার মহিলার কানে কানে যখন পৌঁছে গেল, সমালোচনা শুরু হয়ে গেল। জুলাইখার কানের আওয়াজ চলে আসছে যে আমার ব্যাপারে সবাই সমালোচনা করে, আমি নাকি একটা গোলামের প্রেমে পড়েছি। রানী জুলাইখা এলাকার মহিলাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে আমি আসলে কোন গোলামের প্রেমে পড়েছি, আমাকে তোমরা পাগল বলো, আমাকে তোমরা বোকা বলো, আমাকে তোমরা আকলমান মনে করো না, সবগুলা মহিলাকে নিজের বাড়িতে দাওয়াত দিয়েছে। দাওয়াত দিয়ে এক একজনকে সারিবদ্ধভাবে বসিয়েছে, প্রত্যেকের হাতে একটা করে ফল, একটা করে ছুরি ঢুকাই দিছে। আল্লাহ পাক বলছেন, ফালাম্মা সামিআত বিমাকরিহিন্না আরসালাত ইলাইহিন্না ওয়া আ'তাদাত লাহুন্না মুত্তাকাআ। রানী জুলাইখা যখন শুনল এলাকার মহিলাদের চক্রান্তের কথা, সবগুলা মহিলাকে নিজের বাড়িতে দাওয়াত দিল। এলাকার সমস্ত সুন্দরী মেয়েরা হাজির হয়ে গেছে, যুবতী মহিলারা হাজির হয়ে গেছে, এলাকার মহিলারা সব চলে আসছে বাড়িতে, সারিবদ্ধ হয়ে বসানো হলো। আল্লাহ পাক বলছেন নিজের ভাষায় শুনেন, ওয়াতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না সিক্কিনা, প্রত্যেকের হাতে একটা করে ছুরি দিয়া দিল। ছুরি দেওয়ার পর বলছে, ফলগুলো কেটে কেটে খাও। এরা সুন্দর মতো গল্প করতেছে আর ফল কেটে কেটে খাচ্ছে। এবার রানী জুলাইখা ইউসুফ নবীকে ডাক দিয়ে বলতেছে, ও ইউসুফ, সব মহিলারা ফল কেটে কেটে খাচ্ছে, তোমার একটা দায়িত্ব হলো, তুমি এদের মাঝখান দিয়ে হেঁটে যাবা, এক দরজা দিয়ে ঢুকবা আর এক দরজা দিয়ে বের হয়ে যাবা, খবরদার কোন নারীর দিকে নজর দিবা না। সুবহানাল্লাহ, আগেই কোন আল্লাহ পাক বলছেন, এইরকম ভাবে প্ল্যান করে ইউসুফ নবীকে যখন মাঝখান দিয়ে পাঠিয়ে দিল, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মহিলাদের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছেন, দুই পাশে মহিলারা সিরিয়াল ধরে ফল কেটে কেটে খাচ্ছে। হঠাৎ করে ইউসুফের চেহারার দিকে মহিলারা যখন তাকিয়েছে, এক নজর দেখা মাত্র, একটা মুহূর্ত দেখে হাতের মধ্যে ফল কাটতেছে নাকি হাত কাটতেছে টের পায় নাই। আল্লাহ পাক বলছেন, ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তা'না আইদিয়াহুন্না ওয়া কুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। আল্লাহ বলছেন, ফালাম্মা রাআইনাহু, যখন আমার নবী ইউসুফের চেহারার দিকে তারা তাকালো, আকবারনাহু আই আ'জাবনাহু, তারা অবাক হয়ে গেল, ওয়া কাত্তা'না আইদিয়াহুন্না, তারা নিজের অজান্তে ইউসুফের চেহারার দিকে তাকিয়ে তাদের হাতের আঙ্গুলগুলি কেটে ফেলে দিল। কোন সুবহানাল্লাহ। বক্তব্যটা কার? জোরে বলেন না, কার? জালের কোন আশ্রয় নেই। আল্লাহ বলছেন, কাত্তা'না আইদিয়াহুন্না, মহিলারা হাত কেটে ফেললো এক নজর ইউসুফের চেহারা দেখে। এবার যখন ইউসুফ চলে গিয়েছে, কুলনা, তারা বলতে শুরু করলো, হাশা লিল্লাহ, আল্লাহর কসম করে বলি, মা হাযা বাশারা, এটা কোনো মানুষ হতেই পারে না, ইন হাযা ইল্লা মালাকুন কারীম, এটা হলো আল্লাহর ফেরেশতা। কোন সুবহানাল্লাহ। এবার রানী জুলাইখার মুখ খুলেছে, ও মহিলারা, ক্বালাত ফাযালিকুন্নাল্লাযী লুমতুন্নানি ফি, ওই এলাকার মহিলারা আমার পাগল মনে করছিলা যে আমি একটা গোলামের প্রেমে পড়ছি। ফাযালিকুন্নাল্লাযী লুমতুন্নানি ফি, এই সেই ইউসুফ
এই সেই ইউসুফ আল্লাযী লুমতুন্নানি ফি, যে ইউসুফের ব্যাপারে আমাকে তোমরা ধিক্কার দিয়েছিলা, আমাকে তোমরা খারাপ মনে করেছিলা, আমার ব্যাপারে সমালোচনা করেছিলা যে আমি একটা গোলামের প্রেমে পড়ছি। এই মহিলারা, একটা নজর চোখের সামনে দেখার পর নিজেকে কন্ট্রোল করতে পারো নাই, ফল কাটতেছো নাকি হাত কাটতেছো টের পাও নাই। এত সুন্দর চেহারাওয়ালা একটা মানুষ 24টা ঘন্টা আমার চোখের সামনে আমার ঘরের মধ্যে উঠা বসা করে, খাওয়া দাওয়া করে, চলাফেরা করে, আমি কি করে সহ্য করে থাকতে পারি? সুবহানাল্লাহ কোন। এলাকার মহিলারা কয় জুলাইখা তো ঠিক কামই করছে। কি কয়? জুলাইখা তো ঠিক কাজই করছে। এখন ইউসুফ আলাইহিস সালাম আরো বিপদে পড়ছে। এতদিন পার্সন ছিল একজন, এখন পাত্রীর সংখ্যা দাঁড়িয়ে গেছে হাজার হাজার। সুবহানাল্লাহ কোন। সবাই টানে, এদিকে জুলাইখা টানে, এইদিকে সব মহিলারা সিরিয়াল ধরছে। সিরিয়াল যখন লাগছে, ইউসুফ আলাইহিস সালাম মনে মনে চিন্তা করেন, এই যে ফিতনা শুরু হয়েছে এলাকার মধ্যে আমাকে নিয়ে, এই মুহূর্তে আমার জন্য নিরাপদ আস্তানা একমাত্র জেলখানা। সুবহানাল্লাহ কোন। নিরাপদ আস্তানা কোথায়? জেলখানায় থাকাটাই নিরাপদ। বাহিরে থাকলে আমার চরিত্র নিয়ে টানা হেসরা করবে। আল্লাহ, রব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি, যে অপকর্মের দিকে এরা আমাকে ডাকে, এর চাইতে আমার জেলখানায় কারারুদ্ধ থাকায় আমার জন্য ভালো। সুবহানাল্লাহ কোন। আল্লাহ পাক জেলখানায় ঢুকাই দিলেন। জেলখানায় যাওয়া নবীজের সুন্নত। দেখি আমার বানানো বক্তব্য বললাম। এই যে কোরআনটা দেখেন, এখানে লেখা ইউসুফ আলাইহিস সালাম বলছেন আসসিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি, এরা আমাকে যে অন্যায়ের দিকে ডাকে, এই অন্যায়ের ডাকে সাড়া না দিয়া জেলখানা যাওয়াই আমার জন্য ভালো। এটাই হলো মুমিনের বক্তব্য। আমি সমস্ত আলেম কুলদের কাছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল থেকে জানিয়ে দিতে চাই, নবীদের সুন্নাত হলো শয়তানের সামনে মাথা নত না করে জেলখানার প্রকোষ্ঠের মধ্যে বন্দী থাকা উত্তম। ঠিক কিনা বলো? নিজের চরিত্রের যে প্রমাণ দিয়েছেন, আল্লাহর কাছে এত বেশি পছন্দনীয় হয়ে গিয়েছে, তার চরিত্রের বর্ণনা আল্লাহ পাক ধারাবাহিকভাবে দিয়েছেন। সুবহানাল্লাহ কোন। ভাইরা আমার, এই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা আল্লাহ পাক এত সুন্দর করে বানিয়েছিলেন, তার ব্যাপারে বিশ্ব নবীর বর্ণনা আছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে নবীজি যখন ফিরে সাহাবীদের সামনে নিয়ে বলতেছেন, ও সাহাবীরা, আমি যখন আকাশে গিয়ে আমার ভাই ইউসুফের সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল, তার চেহারার দিকে যখন আমি তাকালাম, তার চেহারার দিকে তাকিয়ে আমার কাছে মনে হলো তামাম দুনিয়ার মধ্যে যত সৌন্দর্যতা আছে, অর্ধেকটা সৌন্দর্যতা আল্লাহ আমার ভাই ইউসুফের চেহারার মধ্যে দান করেছে। এটা একটা অনন্য মুজিজা। নবীজির এই সৌন্দর্যতা, সৌন্দর্যতা কি মানুষের বানানো? জোরে বলেন। কালো কে বানান? সৌন্দর্যতা কে বানান? কালোর স্রষ্টাকে, সৌন্দর্যতার স্রষ্টাকে, ধনীর স্রষ্টাকে, গরিব বানানোর মালিককে। এই জন্য আল্লাহ পাক বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, সবই তো আমার দান, খবরদার খবরদার নিয়ামত নিয়ে শুকরিয়া আদায় করবা, অহংকার করবা না। সুবহানাল্লাহ কোন। অনেক মা বোনেরা আছেন, অনেক মা বোনেরা আছেন সৌন্দর্যতার জন্য অহংকার করে। ঠিক কিনা? পাত্র ঠিক হয়েছে, পাত্রীও ঠিক হবে। আমাদের যুবক ভাইরা আবার ইদানিং এমন পাগলা হয়েছে, কয় সুন্দর না হইলে বিয়েটি আর করতেছি না। যত বয়নি দেন হুজুর, কাজ হবে না, সুন্দর লাগবে। বাবা একটা মেয়ে ঠিক করেছে, খুব নামাজ, খুব পরহেজগার, খুব তাকওয়াবান। ছেলের কাছে গিয়ে বলতেছে, বাবা অমুক মৌলানা সাহেবের একটা মেয়ে খুব ধার্মিক দিনদার। কয় বাবা দেখতে কেমন? কয় দেখতে নাকটা একটু বুসা আর কি, আর গায়ের রংটা একটু কালো। কয় বাবা মন চাইলে তুমি গিয়ে করো।
আমার দ্বারা সম্ভব না এই সমস্ত কালাসালা বিয়ে করা। কই সুন্দর একটা দেখছি। কই কই দেখছো? কই পার্কে দেখছি। কই দেখছে? পার্কে দেখছে সুন্দর কথা। কই ওটা তো খালি বাহিরেই সাদা, ভিতরটা কিন্তু কালো। কই আমার বাহিরটাই সাদা থাকবে, এটাই ভালো। আমি ওই সমস্ত কালাসালা কাজ হবে না। পার্কে গিয়ে দেখছি আরে সুন্দর বাবা, এটা হলে আমার জীবনটা লাল হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ওটাই পছন্দ হয়েছে। আচ্ছা, প্রস্তাব দেওয়া হলো। ছেলের পক্ষ থেকে প্রস্তাব নিয়ে চলে গেছে মেয়ের বাড়িতে। মেয়ের গার্জিয়ান চিন্তা করলো ছেলে নামাজ পড়ুক আর নাই পড়ুক, টাকা পয়সা আছে তো, যা আমাদের সমাজের স্বভাব, ঠিক কিনা? ছেলে নামাজ পড়ুক আর না পড়ুক, দাড়ি থাক আর না থাক, টুপি থাক আর নাই থাক, আল্লাহর সাথে সম্পর্ক থাক আর নাই থাক, টাকা পয়সা থাকলেই চলবো। 5 তলা বাড়ির মালিক, 5টা গাড়ির মালিক, 3 জায়গায় জায়গা সম্পত্তি আছে, এটাই আমার মেয়ের জন্য পারফেক্ট। খুব খুশি হইয়া বিয়ের মধ্যে রাজি হয়ে গেছে। বাসর ঘরে যখন সুন্দরী বউ নিয়ে ঢুকেছে, স্বামীটা আবার একটু কালা মার্কা। সুন্দরী বউ দেখে জামাই বড় খুশি, আমার কত সুন্দর বউ রে, বাবারে লাল টকটকা, কিন্তু নিজে আবার কালো। বউ যখন স্বামীর চেহারার দিকে তাকাইছে, দেখে একটা আস্ত ভাল্লুকের মতো দেখা যায়। কই কতগুলি বন্ধু আছিল, একটা বন্ধুর লগে তো মিলে না, এটা কি দিল, কিসের লগে আমার বাবা বিয়ে দিল? 10-10টা বন্ধু ছিল, একটার লগে মিল নাই। এই কালামার্কা, ডোন্ট টাচ মি, নিচে গিয়ে সব। বিপদে পড়েছে না পড়ে নাই? জুড়ে বলেন পড়েছি কিনা? মহা মুসিবতে পড়ছে বেচারা। এতদিন হুজুররা বয়ান করতো বাবা দিনদারিতে তাকে প্রাধান্য দাও, শুনে নাই। এখন মনে পড়ছে হুজুররা তো ঠিকই বয়ান করে। সুবহানাল্লাহ কর। হুজুরদের বয়ান করে মনে পড়ছে হুজুররা ঠিক বয়ান করে। দিন এবং ধার্মিকতাকে প্রাধান্য না দিলে এই রকম মুসিবতে পড়তে হয়, বাসর রাইতে নিচে শুইতে হয়, ঠিক কিনা? চোখের পানি ফেলে আর শুয়ে থাকে আর কান্দে, আর চোখের মধ্যে কোনো ঘুম নাই। স্ত্রী নাক ডেকে ডেকে ঘুমায়, দৈনিক দিনকে দিন যায়, সপ্তাহের পর সপ্তাহ চলে যায়, মাস শেষ হয়ে যাচ্ছে, স্বামীর চোখের মধ্যে ঘুম নাই। সকালবেলা বাহিরে গিয়ে একটা ভেটকি মারে। হাসি তো না, হাসি যদি ইচ্ছা করে না আসে, জোর করে হাসতে আসলে কি হয়? ভেটকি হয়। কেন? বন্ধু বান্ধবকে দেখাইতে হবে যে আমার বউ খুব ভালো, না দেখালে কি ইজ্জত থাকবে? মা বাবার সাথে সম্মান থাকবে? বাবা তো আগেই বলছিল সাদা মাদা দেখে লাভ নাই, যারা ঠিক করছে ওইটাই ভালো। এখন বাবার সামনে বলতে পারে না, চলতেছে, দুঃখ শেষ নাই। বন্ধুদের কাছে বলতে পারে না, লজ্জায়। বন্ধুরা বলবে কিরে তুই কি বইয়া করলি, শরম, বলতে পারে না। এবার মাস শেষ হয়ে গেল, চুরের কানে সংবাদ গিয়েছে বিবাহের সময় ওই ব্যক্তি 10 ভরি স্বর্ণ নিয়েছে। কয় ভরি? 10 ভরি স্বর্ণ আছে, আর গহনা আছে, কাপড় চোপড় আছে। এবার চোর, কালামার্কা চোর, বিশাল একটা দেহ নিয়া গায়ের মধ্যে ইচ্ছা মতো তেল মাখাই, সরিষার তেল 1 নাম্বারের। সরিষার তেল চিনেন নাকি? ইচ্ছা মতো মাখছে, গায়ের রংটা চোরের কালো, বড় কালো, দেখতে বিশাল দেহ। ভালো করে লিংটি দিয়া ঢুকছে ঘরের মধ্যে চুরি করার জন্য, বিবাহের আসবাবপত্র চুরি করবে। স্ত্রী তো পুরা ঘুমে, স্বামীর চোখে তো ঘুম নাই 1 মাস ধরে। মনের মধ্যে বড় দুঃখ, আজ যে চোরটা ঢুকছে তেল মেখে ঢুকছে, বিশ্রী চেহারা, মুখের মধ্যে আরো কালি সালি মাখায় ঢুকছে, কি যেন না যায়। যখন রুমের মধ্যে ঢুকছে, স্বামী তার আওয়াজ লাইটটা ধরাই দিছে। যখন দেখছে চোখের সামনে চোর, স্ত্রীতে গুতা দিয়ে কয় উঠো দেখো সামনে এটা কি। স্ত্রী হঠাৎ করে কাঁচা ঘুম ভাঙছে, তাকাই দেখে বিশ্রী চেহারা, কালামার্কা একটা চোর। ভয়ের চোটে স্ত্রী স্বামীকে ধরছে জড়াইয়া। স্বামীকে যখন জড়াইয়া ধরছে, চোর বেচারা স্বামীর পায়ের মধ্যে এসে বলতেছে বাবাজি আপনার কাছে মাফ চাই, ধরা পড়ে গেছি, এলাকার মানুষের ডাক দিয়ে না আপনি আমার মাফ করে দেন, আর জীবনে আপনার ঘরে আসবো না। স্বামী বলে বাবাজি তুমি আমার কাছে মাফ চাও, উল্টা তুমি আমারে মাফ করে দিও। তুমি আমার কাছে মাফ চাও, যে উপকার তুমি করছো বাবাও ছেলের এই উপকার করে না। একটা মাস ধরে যে কি কষ্টে রাত কাটাইছি, 1 মাস পরে আসছো, 1 মাস আগে গেছিলা কই? 1 মাস আগে গেছিলা কই? 1 মাস আগে আসলেই তো মামলা ডিসমিস হয়ে যাইতো। ক্ষমা করতে
এটা কিন্তু ক্ষমা নয়, মাঝে মাঝে কিন্তু আইসু, মাঝে মাঝে কি আইস। যুবক ভাইয়েরা, কথাটি যদি রহস্য করেও বলে থাকি, এর বাস্তবতা সমাজে আছে না নাই? জুড়ে বলে আছে না নাই? বড় শখ করে বিয়ে করে নিয়ে আসে, রাত 2টা বাজে ফোন আসছে, বউয়ের ফোন আসছে। এই কার ফোন? কয় আমার বয়ফ্রেন্ড ফোন দিয়েছে। কি ফ্রেন্ড? বয়ফ্রেন্ড ফোন দিয়েছে। আবার আমাদের দেশের মেয়েদেরকে বড় শখ করে বেশি টাকা পয়সা বলা জামাইয়ের কাছে বিবাহ দিচ্ছে। জামাইয়ের রাত 2টা বাজে বাড়িতে ফিরে না, সময় সব নাইট ক্লাবে কাটায়। ঠিক কিনা? এই জন্য আমি আমার গার্জিয়ানদেরকে বলতে চাই, ভাইদেরকে বলতে চাই, পর্দার আলের মা এবং বোনদেরকে বলতে চাই, মা বোনেরা আমার আখিরাতকে প্রাধান্য দেন, আখিরাতকে সামনে আনেন, বিশ্ব নবীর হাদিস মোতাবেক চলেন। আল্লাহর হাবিব বলেছেন, তুনকাহুল মারআতুল আরবাঈন, 4টি কারণে মেয়েদেরকে বিবাহ করা হয়। কয়টি কারণে? 4টি কারণে। লিমা আলিহা, তার সম্পদের কারণে, লি জামা আলিহা, তার সৌন্দর্যতার কারণে, লি হাসাবিহা, তার বংশীয় মর্যাদার কারণে, আভিজাত্যের কারণে, অল দিনিহা, তার দিনদারিতার কারণে। 4টি গুণের মধ্যে ফারফার বিজাতিদ দ্বীন, তুমি যদি দিনদারিতাকে প্রাধান্য দিতে পারো, অবশ্যই অবশ্যই দুনিয়া ধন্য হবে, আখিরাত ধন্য হয়ে যাবে। ওয়া ইল্লা, অন্যথায় তারিবাতি ইয়াদাকা, দুনিয়াও ধ্বংস হয়ে যাবে, আখিরাতও ধ্বংস হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। ভাইরা আমার, ও আমার মুসলমান ভাইরা, একটি কথা কান খুলে শুনে রাখুন, আমরা সকলে আল্লাহর হাবিবের উম্মত, ঠিক কিনা বলেন? অবশ্যই নবীজি হাসরের ময়দানে আমার আপনার জন্য সুপারিশ করবে। নবীজি আমার জন্য দুনিয়াতে কাঁদছেন, আখিরাতের ময়দানে নবীজি আমার জন্য কেঁদে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবেন। এই আশা দিলের মধ্যে আছে না নাই? এই আশা আছে না নাই? কার কার আছে? আমি হাতগুলো দেখতে চাই। বিশ্বনবীর শাফায়াত আমার আপনার জন্য চলে আসবে। নবীজি বলেছেন, ও উম্মতেরা, এই উম্মতের মাঝে 73টা কাতার হয়ে যাবে, 72টা কাতার জাহান্নামের আগুনে জ্বলবে, শুধুমাত্র একটি কাতার জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই কাতারটি জান্নাতে যাবে সেই কাতারের পরিচয় দিয়ে দেন। নবীজি পরিচয় দিয়ে দিলেন। সেই কাতারের পরিচয় হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমার সাহাবায়ে কেরাম যে আদর্শের উপর ছিল, আমি নবী নিজে যে আদর্শের উপর ছিলাম, ওই আদর্শের উপর যারা থাকবে ওই মানুষগুলো জান্নাতে চলে যাবে। কোন সুবহানাল্লাহ। সেই কাতারের মধ্যে নামাজ ছিল না? ছিল না? জুড়ে বলেন, নবীর কাতারে নামাজ ছিল না? ছিল না? নবীর কাতারে মাথায় টুপি ছিল না? ছিল না? রোজা ছিল না? ছিল না? হজ ছিল না? ছিল না? যাকাত ছিল না? ছিল না? অবশ্যই ছিল। সেই কাতারে দাঁড়াতে গেলে, সাহাবায়ে কেরামের কাতারে দাঁড়াতে গেলে, সাহাবায়ে কেরাম যেমন ত্যাগ করেছেন, তিতিক্ষা করেছেন, আল্লাহর হাবিব যেই রকম ত্যাগ করেছেন, দিনের জন্য তিতিক্ষা করেছেন, ওই রকম ত্যাগ আর তিতিক্ষা দিয়ে মুসলমানদেরকে সেই কাতারে দাঁড়াতে হবে। আজকে এই সমাজের ছেলেরা খালি সুন্দরী মেয়ে খুঁজে, আর সুন্দরী মেয়েরা খালি সুন্দর যুবক খুঁজে, দিনদারির জাল্লা জাররা পরিমাণ প্রাধান্য দেয় না। ছেলেটি নামাজি কিনা, পরহেজগার কিনা, জিনাকার কিনা, এইরকম পার্থক্য তারা করে না। বিবাহ করার দরকার শুধু টাকা পয়সা আছে কিনা এটাই যাচাই করে। কিন্তু আল্লাহ নবীর সাহাবায়ে কেরামের দাওয়াত হলো, সাহাবায়ে কেরামের আমল হলো, তাদের দাবি হলো, নবীজি যেই কথা বলেছেন ওই কথা মানার মধ্যে যদি দুনিয়া আমার আসলে না আসলে দুনিয়াকে লাথি মারলাম, আল্লাহর হাবিবের হুকুমের সামনে মাথা নত করে দিলাম। কোন সুবহানাল্লাহ। কালো একজন সাহাবী নবীজির সামনে আসছেন। নবীজির সামনে এসে যখন দাঁড়িয়েছেন, আল্লাহর হাবিব বলতেন, ও সাহাবী, বিবাহ করার প্রয়োজন আছে? সাহাবী বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার গায়ের যে রং আপনি দেখতেছেন, গায়ের যে বেশভূষা, আমার যে চেহারা, এইরকম কালো সাহাবীর কাছে কোন কন্যা সন্তান তার, কোন গার্জিয়ান তার কলিজার টুকরা কন্যা সন্তানটা উঠাইয়া দিবে? আমি তো কালো, আমার কাছে কেউ মেয়ে বিবাহ দিবে না। নবীজি বলেন, সাহাবী, বিবাহের প্রয়োজন আছে? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, বিবাহের তো প্রয়োজন। মদিনার মধ্যে খুবই সুন্দরী একটি মেয়ে ছিল,
মহা সুন্দরী। মদিনার লোকেরা তার লকব দিয়েছিল হুরে মদিনা, মদিনার হুরপুরি। নবীজি বললেন, সাহাবী, হুরে মদিনার নাম শুনছো? সাহাবী বললেন, অবশ্যই শুনছি ইয়া রাসূলুল্লাহ। হুরে মদিনা কি বিবাহ করবা? সাহাবী বাকরুদ্ধ হয়ে নবীজির চেহারার দিকে তাকিয়ে আছেন। ইয়া রাসূলুল্লাহ, হুরে মদিনাকে কে না বিবাহ করতে চায়, কিন্তু আমার মতো একটা নিঃস্ব মানুষ, একটা গরিব মানুষ, বংশীয় মর্যাদাও নাই, টাকা পয়সা নাই, ধন সম্পদ বলতে কিছুই নাই, গায়ের রং কালো, আমার মতো এরকম একটা অনুপযুক্ত ছেলের হাতে ওই হুরে মদিনা এত সুন্দরী, রূপবতী, গুণবতী, ধনবতী, তার গার্জিয়ান কি এমন সুন্দরী কন্যাটাকে আমার হাতে উঠায় দিবে? নবীজি বললেন, সাহাবীরা বিলম্ব করো না, যাও, চলে যাও, মেয়ের গার্জিয়ানের কাছে চলে যাও, বিবাহের প্রস্তাব দিয়ে দাও। ওই সাহাবী নবীর দেওয়া আশ্বাস নিয়ে রাস্তায় বের হয়েছেন, মেয়ের বাড়িতে যাবে। এক কদম সামনে এগোয় তো দুই কদম পিছিয়ে যায় ভয়ের ঠেলায়। সামনে এগোয় নবীর আশ্বাসে, পিছনে যায় নিজের চেহারার দিকে তাকিয়ে, মনে মনে চিন্তা করে এত বিশাল ধনীর মেয়ে, এত সুন্দরী মেয়েকে বিবাহের প্রস্তাব দিলে আবার কিল খাইতে হইতে পারে কিনা, মায়ের খাওয়ার সম্ভাবনা আছে না নাই? মনে করে সাতকানি এলাকায় খুবই সুন্দরী একটি মেয়ে আছে, দেখতে যেমন সুন্দরী, আমল আখলাকেও তেমন অনেক উপরে, আবার বিশাল ধনীর মেয়ে। আপনাদের এলাকার গরিব একটা ছেলে, গায়ের রং দেখতে খুবই কালো, গিয়া যদি বলে মেয়ের বাবাকে দিবেননি বিয়ে আমার কাছে, কবিকে ডান্ডা দেখছো, ডান্ডা, ঠিক কিনা কন? ডান্ডা দিয়ে পিঠাইয়া সাইজ করে দিবে। সাহাবী মনে মনে চিন্তা করতেছে, আমি এই প্রস্তাবটা কিভাবে দেই, সাহস হচ্ছে না। কিন্তু আবার যখন নবীর কথা মনে পড়ে, আবার সামনে এগোয়। সামনে এগিয়ে যাচ্ছে, বহু কষ্ট করে মেয়ের বাড়ির সামনে চলে গেছে। দরজার সামনে দাঁড়িয়ে টোকা দিয়েছে, দরজা খুলে মেয়ের বাবা বের হয়ে এসেছে। মেয়ের বাবার চেহারার দিকে তাকিয়ে ঘরে ঢোকার সাহস পায় না। যেই মতলব নিয়ে এসেছে, দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, আমি আপনার হুরে মদিনাকে বিবাহ করতে চাই, আপনি কি বিবাহ দিবেন? তাকাই দেখে মেয়ের বাবার চেহারার লাল হয়ে গেছে, মেজাজ বড় গরম। মেয়ের বাবার চেহারা গরম দেখে জামাই বাবাজি দিছে দৌড়ায়, দৌড় দেওয়ার কথায়, ঠিক কিনা কন? দৌড় দেওয়ার কথায়, যেই প্রস্তাব দিছে যেই মানুষ দৌড়ে যায়। মেয়ের বাবা খুব রাগ হয়ে গেছে, এত বড় সাহস, এত বড় স্পর্ধা, আমার মেয়ে এত সুন্দরী হুরে মদিনা, যার লকব রূপে গুণে অতুলনীয়া, এত সুন্দরী মেয়েকে এরকম একটা বিশ্রী ছেলে প্রস্তাব দিয়েছে, এটা কি হয়? চিৎকার করছে। এই ছেলেটি দূরে যাওয়ার পরে হবু শ্বশুরকে ডাক দিয়ে বলে, বাবাজি, প্রস্তাবটা নিজের পক্ষ থেকে আপনার কানে দেই নাই, প্রস্তাবটা দিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বাড়িতে পাঠিয়েছে। এই সংবাদ রাগ এবং গুসার মাঝে স্পষ্ট শুনতে পান নাই তিনি। চেঁচামেচি করছেন, রাগ হয়ে গেছে, গুসা হয়ে গেছে। এমন সময় রাগ এবং গুসার মাথায় চিৎকার করতেছে, এত বড় সাহস, এত বড় সাহস। এই ফাঁকে বের হয়ে এসেছে হুরে মদিনা। এত বড় সাহস, এত বড় স্পর্ধা, আমার মেয়ে এত সুন্দরী, আমার মেয়েকে বিবাহের প্রস্তাব দেয় এমন একটা কালো মার্কা ছেলে। এই সমস্ত চিৎকার শুনে মেয়ে দরজা দিয়ে বের হয়ে আসছে। বাবা, আপনি এত চিৎকার করছেন কেন? বাবা বলছে, মা, তুমি এত সুন্দরী, রূপে গুণে অতুলনীয়া, তোমার মতো সুন্দরী একটা মেয়েকে এমন বিশ্রী একটা ছেলে বিবাহের প্রস্তাব দিয়েছে। মা, এই প্রস্তাবটা কি আমি মানতে পারি? মেয়েটি বলছে, বাবা, আপত্তি করো না, দুঃখ পেও না, ওই ছেলের বিবাহের প্রস্তাবে কিন্তু আমি রাজি হয়ে গেছি। আরো জোরে সুবহানাল্লাহ কর। বাবা বলছে, মা, তুমি কি ছেলেটাকে দেখেছ? মেয়ে বলছে, বাবা, আমি ছেলেটিকে দেখার কোনো দরকার নাই, কণ্ঠ শুনেছি। ওই ছেলেটি বিদায় নিয়ে যাওয়ার সময় একটা নাম মুখের মধ্যে উচ্চারণ করেছে, নামটা কি তুমি শুনেছ? বাবা বলছে, কোন সে নাম? মেয়ে বলছে, বাবা, যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা ঈমান নিয়ে দর্শন করলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়,
সেই নবীজি প্রস্তাব দিয়ে পাঠিয়েছে তাম দুনিয়ার সমস্ত সুখ সৌন্দর্য তার উপর লাথি মারলাম, ইচ্ছা করলে মদিনার সবচেয়ে সুন্দরী পাত্রকে আমি বিবাহ করতে পারতাম, কিন্তু সেই জায়গায় বিশ্বনবী আমার জন্য পাত্র সিলেকশন করেছেন, আমি একটা সাধারণ মানুষ হয়ে নবীজির প্রস্তাবের মধ্যে আমি ডিনাই করতে পারি না। রাজি হয়ে গেছেন, সুবহানাল্লাহ। ভাইরা আমার, ইচ্ছা করলে বড় সুন্দর ছেলেকে বিবাহ করতে পারতেন, টাকা পয়সাওয়ালা ছেলেকে বিবাহ করতে পারতেন, দেখতে সুশ্রী একটা ছেলেকে বিবাহ করতে পারতেন, কিন্তু তা না করে নবীজি যেই প্রস্তাব দিয়েছে রাজি হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। ছেলের কানে আওয়াজ দেওয়া হলো, বিবাহের দিন তারিখ ধার্য হয়ে গেছে, বাজার করা দরকার। ছেলে বলে আমি কি বাজার করব, আমি তো এমটি ব্যালেন্স। কি ব্যালেন্স? এমটি ব্যালেন্স। হবু শ্বশুর মদিনার বাজারে নিয়ে গেছে, মদিনার বাজার বিবাহের বাজার করে হবু জামাইয়ের 2 হাত ভরে দিয়েছে। বাজার করে যখন ফিরে আসবে, কয়েকদিন পরে হুরে মদিনার সাথে বিবাহ হবে। এমন সময় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে এসে বলতেছে, ও মদিনার ব্যবসায়ী ভাইরা, তোমরা ব্যবসা বাণিজ্য নিয়ে লিপ্ত আছো, ওই জায়গায় উহুদের ময়দানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসিবতের সম্মুখীন হয়ে গেছে। কালো সাহাবী মনে মনে চিন্তা করে, এই মুহূর্তে আমি কি করব? অপেক্ষায় যদি থাকি, উহুদের ময়দানে যদি না যাই, হুরে মদিনাকে বিবাহ করা হবে, কিন্তু নবীজির ডাকে সাড়া দেওয়া হবে না। আবার যদি নবীজির ডাকে সাড়া দেয়, হুরে মদিনাকে বিবাহ করা হবে না। চিন্তা ভাবনা করে হাতের মধ্যে বিবাহের বাজার ঢিল দিয়া মদিনার মাটিতে ফেলে দিলেন। উহুদের ময়দানে যখন দৌড় দিয়েছে, এলাকার লোকেরা ডাক দিয়া বলছে, ও যুবক সন্তান, তুমি কেন উহুদের ময়দানে যাও? হুরে মদিনার সাথে তোমার বিবাহ ঠিক হয়ে গেছে। ওই সন্তান ডাক দিয়া বলে, ভাইরা আমার, নবীজি বিপদের সম্মুখীন হয়ে গেছেন, আল্লাহর হাবিবকে রক্ষা করার জন্য জিহাদের ময়দানে যাচ্ছি। আমি যদি জিন্দা ফিরে আসতে পারি, গাজী হয়ে ফিরে আসতে পারি, অবশ্যই হুরে মদিনার সাথে আমার বিবাহ হবে। আর যদি আমি আল্লাহর হাবিবকে রক্ষা করতে গিয়ে জিহাদের ময়দানে শহীদ হয়ে যাই, অবশ্যই এইরকম হাজার হুরে মদিনা জান্নাতের মধ্যে আল্লাহ আমার জন্য রেখে দিয়েছেন। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ পাক বলেছেন, আমার রাস্তায় যারা নিহত হয়ে গেল, আমার রাস্তায় যারা জীবন দিল, লা তাহসাবান্না, কখনো তাদেরকে তোমরা ধারণা করো না ওই মানুষগুলা আমওয়াতা মরে গেছে, বাল আহইয়াউন, মানুষগুলা জিন্দা, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আমি আল্লাহর পক্ষ থেকে রিজিক খাইয়ে খাইয়ে তাদেরকে বাঁচিয়ে রাখা হয়। কোন সুবহানাল্লাহ। মাগো তুমি কাঁদছো কেন, একলা বাড়িতে? মাগো তুমি কাঁদছো কেন, একলা বাড়িতে? তোমার আমার দেখা হবে মাগো, তোমার আমার দেখা হবে জান্নাতের সিঁড়িতে। মাগো তুমি কাঁদছো কেন, একলা বাড়িতে? মাগো তুমি কাঁদছো কেন, একলা বাড়িতে? তুমি তো মা শিখিয়েছিলে, শহীদরা মরে না, তাই হয়েছি শহীদ মাগো। ও
অভিমান করো না। তুমি তো মা শিখিয়েছিলে শহীদরা মরে না, তাই হয়েছি শহীদ মাগো, অভিমান করো না। জিহাদ থেকে পারি কি মা, মাগো জিহাদ থেকে পারি কি মা, এমনি আর ফিরিতে মা। মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে, মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে। তোমার আমার দেখা হবে, তোমার আমার দেখা হবে জান্নাতের সিঁড়িতে মা। মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে, মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে।